Hello everyone, Assalamu alaikum. Welcome to my another video. Hope that all of you good by the grace of Allah. This is Moima Akhtar, your study friends. Today I'm gonna share all of you how to talk in English fluently. ইংরেজিতে কিভাবে রেসপেক্ট দিয়ে কথা বলা যায় আমরা আজকে সেটাই জানবো অথবা শিখব। লেটস স্টার্ট, তাহলে শুরু করা যাক। যখনই আমরা ক্লোজ বা খুবই কাছের মানুষদের কাছ থেকে বা খুব কাছের লোকদের কাছ থেকে কিছু চাইবো বা কথা বলবো, সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউজ করতে পারি। ওয়ান্ট অর্থ চাওয়া। আই ওয়ান্ট এ পেন, আমি একটি কলম চাই। আই ওয়ান্ট এ ফোন, আমার একটি মোবাইল চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওয়ানটা আসলে তুই করে বলার ক্ষেত্রে, আমরা যদি কাউকে তুই করে সম্বোধন করতে চাই সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউজ করব। ক্লোজ কোনো ক্ষেত্রে, ফ্রেন্ড অথবা ফ্যামিলি, সেক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউজ করতে পারি, কিন্তু সব ক্ষেত্রে ওয়ান্ট ইউজ করা যাবে না। উড, যেসব ক্ষেত্রে আমরা আপনি করে সম্বোধন করব সেই সব ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। যেমন আই উড লাইক এ পেন, আমি একটি কলম চাই। আই উড লাইক এ ড্রেস, আমার একটি পোশাক চাই। আই উড লাইক টু টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। সব ক্ষেত্রে আমরা ওয়ান্ট ইউজ করতে পারবো না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের উড ইউজ করতে হবে। আমরা যখনই কারোর সাথে আপনি করে সম্বোধন করে কথা বলো সেই ক্ষেত্রে উড ব্যবহার করব। কারোর সাথে তুমি করে সম্বোধন করার ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। ক্যান ইউ গিভ মি, তুমি কি আমাকে দিবে। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো। তুই অথবা তুমি করে সম্বোধনের ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব, বা ক্ষেত্রে ক্যান ইউজ করা যাবে না। যাদের সাথে আমরা ক্লোজ সেই সব ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করব। ওয়ান্টের মতো ক্যান তুই অথবা তুমি ক্ষেত্রে ব্যবহৃত হয় অথবা ব্যবহার করে থাকি আমরা। রেসপেক্টেবল ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। যেমন কুড ইউ প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে একটু সাহায্য করবেন। কুড ইউ প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আপনি কি আমাকে একটি বই দিতে পারেন। কুড ইউ প্লিজ টেল মি, দয়া করে আপনি কি আমাকে বলতে পারেন। যেমন মনে করেন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলতে, সেক্ষেত্রে আপনি ক্যান ইউজ করতে পারেন। বাট আপনার ফ্রেন্ডের সাথে অথবা ফ্রেন্ডের বাবার কাছে বা সাথে কখনোই ক্যান ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কুড ইউজ করতে হবে। রেসপেক্টের ক্ষেত্রে বাংলার মতো ইংরেজিতেও ম্যানার্স রয়েছে, তাই আমাদেরকে সবসময় ম্যানার্স মেনটেন করে কনভারসেশন করতে হবে। স্পিকিং, রাইটিং সর্বক্ষেত্রে আমাদের ম্যানার্স মেনটেন করতে হবে। আজকের সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।